সব শব্দের অর্থ কি? রাত। আমরা কোনো সময় বলবো না শবে বরাতের, আমরা বলবো বরাতের রাত। শবে বরাতের রাত মানে রাতের বরাতের রাত। তাহলে এক কথা দুইবার হয়ে যায়। তাহলে সব শব্দের অর্থ, এটা ফার্সি রাত। বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য মুক্ত করা, নির্দোষ প্রমাণিত হওয়া, মুক্তি পাওয়া, প্রোটেকশন পাওয়া, রেস্কিউ পাওয়া, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ানো থেকে নিজেকে মুক্তি দিতে পারা। তাহলে শবে বরাত এই শব্দের আমরা অর্থ করতে পারি মুক্তির রাত, ভাগ্যের রজনী, বন্টনের রাত। যে রাতে আল্লাহ তাআলা বনি আদমের ভাগ্য বন্টন করে থাকেন, যে রাতে আল্লাহ তাআলা বনি আদমকে নিষ্কৃতি দিয়ে থাকেন, বনি আদমকে আল্লাহ তাআলা ফাঁসির কাষ্ঠ থেকে তিনি ডেথ পেনাল্টি পাওয়া আসামিদেরকে, গেজেটের দাগে আসামিদেরকে তিনি যেদিন মুক্তি দিয়ে দিবেন, সেই রাতের নাম হচ্ছে শবে বরাত। সব শব্দটি যেহেতু ফার্সি, এটা তো কোরআন এবং হাদিসে দেখার কথা নয়। কোরআন এবং হাদিস দুটোই তো আরবি, এটা ফার্সি। এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই শব্দ, এই পরিভাষায় আমরা লাইলাতুল নিসফি মিন শাবানকে চিনে থাকি। আর লাইলাতুল মানে তো রাত, নিসফুল মানে অর্ধেক, মিন শাবান মানে শাবানের অর্ধেক রাত, অর্থাৎ মধ্য শাবানের রাত। লাইলাতুল নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি। মহিমান্বিত এই রাতের কি ফজিলত, কি মর্যাদা, কি তাৎপর্য আছে, আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউ আল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে সমগ্র বনি আদমের দিকে তিনি ভাবে দৃষ্টি দেন। উদিত হন মানে তিনি সমগ্র বনি আদমের প্রতি ইহসান, অনুগ্রহের বিশেষ দয়ার দৃষ্টি তিনি প্রদান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি সৃষ্টির সমগ্র বনি আদমকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক তাদের ক্ষমা নেই। আও মুশাহিনিন, অথবা যাদের ভিতরে হিংসা আছে, জিজ্ঞাসা আছে, মতবিরোধ আছে, মতদ্বৈততা আছে, যারা মানুষকে পাশ কাটিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করে, তাদের জন্য সেই রাতে কোনো ক্ষমা নেই। তাহলে দুই শ্রেণীকে এখানে সমস্ত বনি আদমের ক্ষমার তালিকা থেকে বের করে দেওয়া হচ্ছে। নাম্বার ওয়ান মুশরিক, বলে নাম্বার ওয়ান কে? মুশরিক। এটার ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি ইনশাআল্লাহ। নাম্বার টু, যে হিংসুটে বনি আদম, যার ভেতরে হিংসা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই হিংসা তোমাদের কল্যাণকর দিকগুলো, ভালো আমলগুলো এইভাবে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, যেভাবে আগুন কাঠকে ভস্মীভূত করে দেয়, জ্বালিয়ে দেয়, ঠিক হিংসা তোমাদের অর্জিত সমস্ত আমালে হাসানাত গুলা ভস্মীভূত করে দেয়, বটমলেস বাস্কেটে পরিণত করে দেয়। সুতরাং কোনো মুমিনের অন্তরে কারো ব্যাপারে হিংসা থাকতে পারে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। জান্নাতি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন ওই ব্যক্তিকে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি? বলে যে রাত্রিবেলায় ঘুমালো, এই কথার মাধ্যমে যে আজ সারাদিন যাদের সাথে মুআমালাত, মুআশারাত, যাদের সাথে হিসেব নিকেশ, লেনদেন, আচার আচরণ উঠা বসা হয়েছে, সকলকে ক্ষমা করে দিয়ে রাতে ঘুমাতে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, সারাটা দিনের লেনদেন, মুআমালাত, মুআশারাতের ভেতরে যাদের সাথে মতবিরোধ হয়েছে, যাদের সাথে মতদ্বৈততা হয়েছে, যাদের সাথে কনফ্লিক্ট হয়েছে, সংঘর্ষ হয়েছে, আমি নবী ঘোষণা দিলাম, যে ব্যক্তি ঘোষণা করতে পারে এমনটাই নিষ্কলুষ হয়ে ঘুমাতে গেল, আল্লাহ তাআলা তারা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং সকালবেলায় ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটা হাদিসের ইবারত। সকালবেলায় আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন, যে বান্দা ঘুম থেকে উঠে বলতে পারে, তামাম বনি আদমের ভেতরে কারো সাথে আমার কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোন ধরনের যেটাকে বলা হয় আমরা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলার মতো কোনো প্রবণতা নেই। আল্লাহ তাআলা বলেন তার দিনটা শুভ হলো এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় নিজে দুইবার যদি নিজেকে মানদণ্ডে আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারে, আমি মানুষের প্রতি উদার দৃষ্টিভঙ্গি লালন করলাম, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এরপর আমরা হাদিসে দেখতে পাচ্ছি 2 নম্বর,
সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা জমিনে প্রথম আসমান যেটি কাছাকাছি সেটাতে নাজিল হয়। ইয়ানজিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, তাহলে জমিনের কাছাকাছি যে আকাশ আল্লাহ তাআলা সেখানে অবতরণ করেন। ফায়াগফিরু লিইবাদিহি, সমগ্র বনি আদমকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা মা কানা মিন মুশরিকি আও মুশাহিনিন লিআখি, ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভেতরে শিরকিয়তের আমল মিশ্রিত আছে। 2 নম্বর, তার ভাইয়ের সাথে যার ভেতরে হিংসা লালন করে। তাহলে একই কথা দুই হাদিসে দুইভাবে এসেছে। 3 নম্বর হাদিস, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। একই কথা হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মধ্য শাবানের প্রথম আসমানে অবতরণ করেন, সৃষ্টির দিকে তিনি দৃষ্টি দেন, রহম এবং করুণার চাদরটা টেনে দেন, সমগ্র বনি আদমকে তিনি ক্ষমা করেন, তাদেরকে বাদ রাখেন যারা মুশরিক এবং মুশাহিদ। এরপরে আমরা একটু জানার চেষ্টা করব, কারণ আমাদের ভেতরে অনেকেই এমন আছেন যারা শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, নানা দিবস উদযাপনকে একটু ভিন্নভাবে ট্রিট করার চেষ্টা করেন, ভিন্নভাবে মূল্যায়নের চেষ্টা করেন। আমরা তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে সালফে সালেহীন যারা, আমাদের আকাবের মুরব্বী যারা, পূর্ববর্তীতে ওনারা শবে বরাতকে, লাইলাতুল নিসফি মিন শাবানকে কিভাবে মূল্যায়ন করেছেন সেটা একটু পুনর্মূল্যায়নের আমরা একটু চেষ্টা করি। আমরা একটু সেটাতে স্ক্যানিং করি, একটু ডায়াগনোসিস করি এখানে কি কি কথা ওনারা বলেছেন। নাম্বার 1, ইমাম ইবনু হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারীর শরহ লিখেছেন, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন, আন্নাহু কাতাবা ইলা আদিয়্যিন ইবনি আরতাতা আলাইকা বিআরবা'i লায়ালিন ফিস সানাতি ফাইন্নাল্লাহা ইউফরিগু ফীহিন্না আর-রাহমা আউয়ালু লাইলাতিন মিন রাজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ফিত্রি ওয়া লাইলাতুন নাহর। ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বসরার গভর্নর আদি ইবনে আরতাত রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই মর্মে চিঠি লিখে পাঠান যে, গভর্নর এই মর্মে চিঠি লিখে পাঠান যে, বছরের 4টি রাতের ব্যাপারে তুমি অত্যধিক যত্নশীল হবে, বছরের 4টা রাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সাথে তুমি যত্নের সাথে 4টা রাতকে পুনর্বিবেচনা করবে, মূল্যায়ন করবে। কেন আল্লাহ তাআলা এই রাত্রিতে অঝোর দ্বারায় তার আকাশ থেকে তিনি জমিনে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। অঝোর দ্বারায় তিনি রহমত জমিনে বর্ষণ করেন। সেই 4টি রাত হলো কি? আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের পহেলা তারিখ। রজবের পহেলা তারিখ যেটা গত মাসে আমরা শেষ করেছি, রজবের পহেলা তারিখকে নবী করিম ইসলাম অত্যধিক গুরুত্ব দিতেন। নাম্বার 2, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, এই সামনে আসছে আগামী মঙ্গলবার, শাবানের মধ্যরাত। ওয়ালাইলাতুল ফিতর এবং ঈদুল ফিতরের যে রাত, সেই রাতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতেন। নাম্বার 4, ওয়ালাইলাতুন নাহর, ঈদুল আযহার যে রাত, সেই রাতটাকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতেন। আমরা সচরাচর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা একটু ঝিমিয়ে পড়ি, কারণ আমরা পুরো একটি মাস সিয়াম সাধনা করলাম, কেবলমাত্র আজকে শাওয়ালের প্রথম তারিখ চাঁদ উদিত হলো, ঈদ উদযাপন করলাম। এই চাঁদ উদিত হওয়ার ঈদ উদযাপনের ভেতরে একটি রাত যে আমরা কাটাচ্ছি, এটা আমরা তেমন একটা গুরুত্বের সাথে নিতে পারি না, কারণ এতদিন তো ইবাদত করেছি, একটি দিন না করলেও বা কি আসে যায়, এভাবে করে আমরা দেখি অনেক সময়। কিন্তু হাদিসে এবং সালফে সালেহিনদের মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার কাছে এমনও খবর এসেছে যে বছরের 5টি রাত যেখানে দোয়া কবুল হয়, বছরের 5টি রাত অত্যধিক গুরুত্বপূর্ণ। যখন আল্লাহ তাআলা সেই রাতে বনি আদম যখন কোনো দোয়া করে তাদেরকে ফেরত দেন না খালি হাতে। অবশ্যই আল্লাহ তাআলা তো বান্দাকে কোনো সময় ব্যর্থ হাতে ফেরত দেন না, হয় ইনস্ট্যান্ট দোয়াটা কবুল করে নেন, অথবা তার জীবনের ভেতরে কোনো একটা জায়গায় দোয়াটা কবুলের জন্য রেখে দেন,
অথবা দোয়া কবুল করে আল্লাহ তাআলা পরকাল বনি আদমকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য স্টোর করে রাখেন, জমা করে রাখেন। আর বনি আদম হাদিসে কোথাও আসছে কিয়ামতের ময়দানে জমিনে বনি আদমের যে সকল দোয়া রেজাল না দিয়ে তৎক্ষণাৎ জমা করে রাখা হয়েছিল, সমস্ত দোয়ার বিশাল রিওয়ার্ড দেখে, পুরস্কার দেখে বনি আদম আক্ষেপ করে বলবে, আল্লাহ জমিনে যত সব দোয়া করেছিলাম একটা দোয়াও কবুল না করে যদি সব দোয়া তুমি পরকালের জন্য জমা করে রাখতে, আজকে আমার তকদির কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যা চাই আমরা না পেলে কি হতাশ হব? বলেন, হতাশ হওয়ার কিছু আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নিরাশ হইও না। মাছের পেটের ভেতরে ছোট্ট একটা পিঁপড়া কুচি কুচি করে বান্দাকে কামড় দিলে যেভাবে বান্দা কষ্ট পায়, এত ছোট্ট ব্যথাও যদি মাছের পেটে উদ্রেক হয়, আর মাছ যদি পেট মোচড় দেয়, তাহলে পৃথিবীর কেউ না জানলো মাছের পেটের ওই ব্যথার খবর জানে কে? কেমনে আমি বুঝলাম? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে 40 দিন ছিলেন, 40 দিন পর আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে ছোট্ট একটা জায়গায় একটু মোচড় দেওয়ার ব্যবস্থা করে দিলেন, ব্যথা তুলে দিলেন। এই ব্যথার যন্ত্রণায় মাছ ছুটাছুটি করে একটা জায়গায় প্রসব বেদনা, যেমনি মায়েরা প্রসব বেদনার মুখোমুখি হয়, মাছ আল্লাহর পয়গম্বর ইউনূসকে বমি করে দেওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে পড়ল। তাহলে যেখানে কোনো ফোন নাই, মোবাইল নাই, ইউটিউব নাই, টেলিগ্রাম নাই, ইনস্টাগ্রাম নাই, ওয়াইফাই নাই, ব্রডব্যান্ড কানেকশন নাই, যেখানে কমিউনিকেশনের কোনো ব্যবস্থা নেই, ঠিক সেই জায়গায় রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, ঘোর অন্ধকার অমানিসার ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চুপি চুপি সরে তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব, তুমি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিজের উপর ব্যভিচার করলাম, আমি যে আজকে মাছের পেটে চলে আসলাম, হিজরত করলাম, আল্লাহ তুমি এই মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি একমাত্র তুমিই দিতে পারো। আল্লাহ তাআলা ছাড়া এই ঘোর অন্ধকার অমানিসা থেকে মাছের পেট থেকে উদ্ধার করার মতো কোন শক্তি, মহাশক্তি পৃথিবীতে আছে? নেই। আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন, ইস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। ইউনূস মাছের পেটের ভেতরে থেকে চুপি চুপি সরে যে আমার কাছে বলেছ, আমি তোমার দোয়াইভাবে কবুল করলাম। মাছের পেটে একটা জায়গায় আমি ব্যথা তুলে দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, এই দুশ্চিন্তা, গাম মানে দুশ্চিন্তা, পেরেশানি। আমাদের ঘরে যে বিবিরে আছে, বউ আছে, আয়েশা বেগম, রহিমা বেগম, করিমা বেগম, এরকম থাকে না? এই যে বেগম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, বলেন না ওয়া নাজাইনাহু মিনাল গাম। গাম মানে দুশ্চিন্তা, পেরেশানি, আর বেগম মানে যে দুশ্চিন্তা দূর করে। তাহলে মরিয়ম বেগম, আয়েশা বেগম অর্থ কি? আপনি অফিসে, বাইরে, ব্যবসায়, বাণিজ্যে নানা পেরেশানি, নানা অস্থিরতা, নানা টেনশন নিয়ে যখন ঘরে যাবেন, ঘরে যাওয়ার পরে আপনার দুশ্চিন্তা, পেরেশানি, অস্থিরতা যিনি দূর করবেন, বেগম, তার নাম হচ্ছে দুশ্চিন্তা দূরীভূতকারী আপনার স্ত্রী। তাহলে গম মানে দুশ্চিন্তা, ঘরে গেলে যে দুশ্চিন্তা দূর হয়। আর যদি কোন স্ত্রী দুশ্চিন্তা দূর করার পরিবর্তে তার স্বামীর জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড বানিয়ে রাখে ঘরটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য ওই স্ত্রী স্বামীর অভিশাপই যথেষ্ট হয়ে দাঁড়াবে। শুধু এমনটা নয়, এই কথাও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারালালি খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতর সেই সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ যে তার স্ত্রীর কাছে উত্তম। ইসলাম এক পেশে কথা বলে নাই, ইসলাম ওয়ান সাইডেড চিন্তা করে নাই। আপনি আহ্বান করলেন, সে সাড়া দিল না, সারা রাত ফেরেশতার অভিশাপ দিবে, আমরা শুধু হাদিস সেটা শুনাই। কিন্তু এই হাদিসটা আমরা কখনো শুনাই না যে স্ত্রীর সার্টিফিকেটের উপর আপনার জান্নাত জাহান্নাম অনেক কিছু নির্ভর করে। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভেতরে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি নবীর ব্যাপারে খবর নাও, আমার ঘরে গিয়ে আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম স্বামী। সুবহানাল্লাহ, সর্বোত্তম স্বামী আমার স্ত্রীর কাছে। আপনি ফজরের নামাজ কাজা করেন, আপনি হারাম ইনকাম করেন, আপনি মিথ্যা কথা বলেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মানুষের সাথে চল চাতুরি করেন, কৌশল করেন, অধিকার থেকে বঞ্চিত করেন,
আপনার স্ত্রী কিন্তু আপনার পাশে শুয়ে থাকে, সে সব কিছু ওয়াচ করে, পর্যবেক্ষণ করে, সে আপনাকে মূল্যায়ন করে। যদিও সে আপনার স্ত্রী আপনাকে খুলে বলে না, এজ এ ম্যান, এজ এ হাজব্যান্ড আপনাকে সে চিন্তা করে মানুষটা এতটাই খারাপ। সাধারণ এই ব্যাপারটাকে এতটা পেঁচিয়ে ঘুরিয়ে মানুষের সামনে উপস্থাপন করে, এতটাই ক্রিটিক্যাল, এতটাই মৃত্যু মানুষের ব্যাপারে সে এতটাই চক্রান্ত করতে পারে, আপনাকে বলে না, কিন্তু সে মানুষ হিসেবে তার ভেতরে আপনার ব্যাপারে একটা মূল্যায়ন থাকে, থাকে না? আপনি এরকম কোন অন্যায় যখন তার পাশ থেকে করবেন কারো ব্যাপারে, আপনি তার চেহারার দিকে একটু এক ফাঁকে দেখে নিন চেহারাটা কেমন। যদি আপনার মধ্যে একটা মৌন সমর্থন আছে, যেহেতু সে নিরুপায়, এটা সম্মানজনক জীবিকার জন্য, সম্মানজনক অবস্থানের জন্য একজন মহিলার গুরুত্বপূর্ণ ঠিকানা হচ্ছে তার হাজবেন্ডের ঘর। এই সম্মানজনক ঠিকানাকে সে প্রশ্নবিদ্ধ করতে চায় না বলে আপনি মনে কষ্ট পাবেন বলে সে আপনার সামনে কথাটা এইভাবে বলে না। সে বলে না মানে এই নয় যে সে আপনার সকল কিছু অবলীলে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমকে ক্ষমা করে দিবেন। এরপরে কিছু মানুষ সামনে এসে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, সে একদিন আমাদের ভরা মজলিসে এসে বলেছিল আজকে ফজরের নামাজটা আমি কাজা করেছি। আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি সে নামাজ আদায় করে নাই। আরেকজন পাশে থেকে সে বলবে, আল্লাহ, সে বলেছিল ফাআলতু কাযা ওয়া কাযা, রাতে আমি এই 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 কাজ করেছি। আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এই উপকর্মের হোতা, আল্লাহ তুমি তারা মাফ করে দিয়েছো। বান্দা সাক্ষী দিবে তখন ঠেকে যাবে, আটকে যাবে। মানুষ তো দিবেই অবশ্যই সাক্ষী, নবী রাসূলুল্লাহ সাক্ষী দিবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ইভেন বনি আদমের আদাউল জিসম যেগুলো আছে, পার্টস অফ বডিটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে অবলীলে কথা বলবে। বান্দা তখন আশ্চর্য হয়ে বলবে, এই শারীরিক ফিটনেস ধরে রাখবার জন্যে, এই শরীরের সৌন্দর্য ধরে রাখবার জন্যে, শরীরের সতেজতা, স্মুথনেস এটা টিকিয়ে রাখবার জন্য কত দামি বিদেশি ক্রিম মেসেজ করতাম, কত দামি সেন্সোডাইন দিয়ে আমি ব্রাশ করতাম, কত দামি জেল দিয়ে চুলগুলো আমি সুসজ্জিত করে রাখতাম। এই চুল, এই নখ, এই শরীরের চামড়া, এই অঙ্গ প্রত্যঙ্গ আজকে লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজকে কেমনে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? বনি আদম বান্দার আমলনামা আল্লাহ তাআলার সামনে যখন ফেরেশতারা পেশ করবে, ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে বান্দার আমলনামা যখন খোলাখুলি সব গড় করে পড়বে, তখন বান্দা আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ, আমি এই 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 আমল করি নাই, তোমার ফেরেশতারা অতিরঞ্জিত করেছে। আল্লাহ তাআলা তখন বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার ফেরেশতারা মিথ্যা বলেছে, মিথ্যা লিখেছে, এই কথা যদি তোমার ধারণা হয়, আজকে তোমার মুখের উপর আমি প্লাস্টার লাগিয়েছি। সূরা ইয়াসিনের আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখের উপর আমি প্লাস্টার লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার এই হাত আজকে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আজকে আমার সামনে কথা বলবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন জায়গায় কিভাবে ব্যবহার করেছিলেন, আল্লাহ তাআলার কাছে সেদিন সব কিছু অবলীলে সাক্ষী দিবে। এটা কি বানানো কথা না কোরআনের কথা? এটা সূরা ইয়াসিন আছে, সূরা নূরের ভিতরে আছে, এবং সূরা হামিম আস-সাজদায় আছে। বনি আদম আশ্চর্য হয়ে গেল। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বনি আদম, কিসে তোমাকে পাগল করে দিয়েছে আল্লাহ তাআলার সাথে তুমি প্রতিযোগিতায় ব্যস্ত হচ্ছ? কিসে তোমাকে পাগল করে দিয়েছে? কোন বয়সে গেলে তোমার লাগাম টেনে ধরবে তুমি? আর কত বয়স হলে বলে তুমি নিজের সংকলন করবে, সংযত। আল্লাহ তাআলা বনি আদমকে জিজ্ঞাসা করতেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে পাগল করে দিল? প্রিয় উপস্থিতি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে খবর এসেছে 5টি রাত আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়, তার ভেতরে একটা রাত জুমার রাত, লাইলাতুল জুমআ। তাহলে জুমার রাত মানে গত রাত, যে রাত গিয়েছে সেই রাত। জুমার রাত মানে কোন রাত?
গত রাত বৃহস্পতিবার দিন, গত রাত আমি বারবার বলি আপনাদের, বৃহস্পতিবার দিন গত রাত থেকে জুমাবার এই সন্ধ্যা পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন সূরা কাহফ তেলাওয়াতের জন্য। অবশ্যই চেষ্টা করবেন আঙ্গুলের ফাঁকে গুনে গুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে পাঠ করবেন এবং কিছুটা অন্য দিনের তুলনায় জিকিরের পরিমাণ বর্ধিত করবেন, কিছুটা সাদাকার পরিমাণ বৃদ্ধি করবেন, দান খয়রাতের পরিমাণ বর্ধিত করবেন, দুইজন বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবেন, আপনার সতীর্থদের সাথে সুন্দর আচরণ করবেন, স্ত্রী পুত্র পরিবার পরিজনকে নিয়ে আপনি পারিবারিক সুন্দর আয়োজন করতে পারেন, ব্যবস্থা করতে পারেন, তাহলে জুমার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ হবে। ওয়ালাইলাতিল আদহা ঈদুল আদহার রাত, ওয়ালাইলাতিল ফিতর ঈদুল ফিতর, ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব রজবের পহেলা রাত, ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান শাবানের মধ্যরাত। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রত্যেক ফায়ামবাগি লিল মুমিন, প্রত্যেক মুমিনের উচিত, প্রত্যেক ইমানদারদের উচিত এই রাতে অন্য কাজ থেকে অবসর হয়ে একনিষ্ঠভাবে সেজন্য আল্লাহর জিকির আজকারে ব্যস্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কারণ ইজ্জত আবরুর হেফাজত ও বলা মুসিবত থেকে মুক্ত থাকার জন্য কেবল আল্লাহ তাআলার কাছে বনি আদম দোয়া করলে বনি আদমের ইজ্জত আবরু তিনি রক্ষা করেন, বিপদ থেকে তিনি বান্দাকে হেফাজত করেন। যে আমরা মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ, আমাদের চারপাশ এতটা সচেতন, পান থেকে চুল কষলেই সেটা অনলাইনে চলে আসে। এই জন্য কোন যুবকের, কোন বৃদ্ধের, কোন বাবা, কোন অফিসারের ইজ্জত কোন সময় যাচ্ছে এটা টের পাবি না, বুঝা যায় না। এই জন্য ইজ্জতের মালিককে তো ইজ্জুমান তাশা, ইজ্জত থেকে ছিনিয়ে নিয়ে অপমান করার মালিককে ও তো জিল্লু মান তাশা। কথা কার? এটা সূরা আলে ইমরানের আয়াত, আমি শুধু আপনার মুখে বলাচ্ছি, কথাটা তো আল্লাহর কথা। তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা, ইজ্জত তার হাতে, লাঞ্ছনাও তার হাতে। এই জন্য বনি আদম সব সময় সব জায়গায় সাহায্য চাইবে কার কাছে? বিশ্বনবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওম মিয়াতা মাররা, আমি একদিনে 100 বারের চেয়ে বেশি তওবা করি। তোমরা তওবা করো, কারণ যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মরুচারী বেদুইন ওট এবং ওটের পিঠে বোঝাই করে সমুদয় সম্পদ হারিয়ে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে আবার ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে উঠে হারানো ওটের পিঠে বোঝাই করে সম্পদ ফিরে পেয়ে যত না খুশি হয়ে যায়, আল্লাহর কোন গোমরা বান্দা তওবা করে যখন ফিরে আসে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ডয় বিলিভার্স, একনিষ্ঠভাবে খালিসান তুমি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। যেদিন কেউ কারো হবে না, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা মাফ করে, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এমন জান্নাত ওই বান্দারে আল্লাহ দিয়ে দিবে। তওবা করতে হবে সবসময়, মনকে ছোট করে আল্লাহর কাছে নিজেকে পেশ করতে হবে। অহংকার করা যাবে না, দাম্ভিক হওয়া যাবে না, নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা যাবে না। আপনার ছেলের আজকের, আপনার মেয়ের আজকের যে প্রখর তীব্র মেধা, শারীরিক সৌন্দর্য, ফিটনেস, আপনিও একদিন তার মতো টসটসে গাল শারীরিক সৌন্দর্যের মুখোমুখি ছিলেন। এক সময় মুখে দাড়ি ছিল না, দাড়ি এসেছে, কুচকুচে কালো চুল ছিল, চুল সাদা হয়ে গিয়েছে, কালো দাড়ি এখন সাদা শুভ্রত প্রকাশ পাচ্ছে। এখন কথা বলতে জড়তা এসে যায়, এখন কথার ফাঁকে ফাঁকে আটকে যায়, শারীরিকভাবে অক্ষমতা ধরা দিয়েছে।
সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কোমর ভাঁজ করতে পারেন না, ডায়াবেটিক, প্রেসার, স্ট্রোক, কোলেস্ট্রল, নানাবিধ জটিল কঠিন রোগ আপনাকে ঘিরে ধরেছে। একটা সময় এমন আসবে পৃথিবীর সব কিছু সৌন্দর্য, বিস্মৃতি, সম্পদ, আত্মীয় স্বজন বরাবরই যার যার জায়গায় আছে। আপনার বিনির্মিত সুরম্য প্রসাদ মানুষের চোখের খোরাক দিচ্ছে। আপনি নিথর দেহ হয়ে সেই বাড়ি থেকে বের হয়ে মেঝে পড়ে আছেন। আপনাকে অত্যন্ত যত্নের সাথে ভেতরে ঢুকেবার পরিবর্তে বের করে দেওয়া হচ্ছে, এবং আপনাকে যেদিন ঘর থেকে বের করে দেওয়া হবে সেদিন সকলের চোখে মুখে পানি থাকবে, রাখার জন্য নয়, বিদায় দেওয়ার জন্য। একটু কল্পনা করেন তো, আজ রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, হাতটা সমান করে দেয়া হলো, পা দুটো বেঁধে দেওয়া হলো, একখণ্ড সাদা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হলো, শরীরের 3 জায়গায় 3টা বাদ দেয়া হলো। কিছু বন্ধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আমাদের 95 পেয়েছে, অমুক বন্ধু আজকে ইন্তেকাল করেছে। কেউ কেউ বলবে গত রাত তার সাথে তো আমরা ডিনার করেছি, গত রাত তো অমুক অনুষ্ঠান একসাথে মিলিত হয়েছি, আমার সাথে 12টা পর্যন্ত শেষ কথা হয়েছে। কেউ চলে গেল বাঁশ কাটার জন্য, কেউ গেল গাছ কাটার জন্য, কেউ প্রস্তুত হয়ে গেল গরম পানি সিদ্ধ করবার জন্য, কুলপাতার জন্য, বাকি বন্ধুরা গেল খবর করণের জন্য। 2-3 মিলে এখন গোসলের বন্দোবস্ত করা শুরু করলো। চোখটা বন্ধ করে নিজের শরীরটারে টান টান করে বিছানায়, মৌতের বিছানায় যেমনি পড়ে আছেন, কল্পনা করেন ছেলে মেয়েরা যার যার জায়গায় ব্যতিব্যস্ত, কেউ আসছে কেউ আসে নাই, কেউ খবর পেল কেউ পাই নাই। মনোনয়ন 3-4 ঘন্টা পরে বিশ্বনবী বলেছেন শরীরটা গরম থাকতে ফেটে যাওয়ার আগে তাড়াতাড়ি মাটির ভেতরে ঢুকিয়ে দাও। কত স্মৃতি ছিল, কত ভালোবাসা ছিল, কত মেলবন্ধন ছিল, মানুষের ভেতরে কত গ্রহণযোগ্যতা ছিল, কত পাওয়ার ছিল, কত এনার্জি ছিল, কত বড় পদে অধিষ্ঠিত আপনি ছিলেন। সব কিছুর মায়া ছিন্ন করে এখন নিয়ে যাওয়া হচ্ছে সেই বাসজারের কাছে, যে বাসজারের পাশ দিয়েই দিনের বেলায় হেঁটে যেতে শরীরটা পানি হয়ে যেত। সতীর্থরা মিলে এখন মাটির ভেতরে ঢুকিয়ে দিয়ে বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার আজকে মাটিতে ঢুকিয়ে দেয়া হচ্ছে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আবার মাটি থেকে তোমাকে তোলা হবে। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান আরাতান গুরলা। সেদিন তোমার পরনে কাপড় থাকবে না, খতনা ছাড়াত অবস্থায়, পায়ে স্যান্ডেল থাকবে না। ফায়াযরুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। সারা পৃথিবী সমান হয়ে যাবে। সেই দিন কেউ কারোর জন্য কাজে আসবে না। স্বামী স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে, ভাই তার বোনকে দেখলে পরিচয় দিবে না। সব যে প্রিয় বন্ধুটা এখন চোখ বন্ধ করে বস থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর করে সাজালেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রাত 12টায় নাফিল নামাজ না খেয়ে বসে থাকতাম, দরজা খোলা রাখতো, স্ত্রী ফোনের উপর ফোন করতো, ছেলে মেয়েরা বাবার জন্য বেকুল থাকতো। আজকে সেই 32 নারী চেনাদানের সন্তান বাবার পাশ দিয়ে চলে যায়, বাবা বলে ডাক দেয় না, ভাই তারা ভাইকে পরিচয় দেয় না, প্রাণের স্বামী স্ত্রীকে ডাকে না। ছোট্ট একটা আমলের জন্য আটকে যাবে স্বামী, স্ত্রীর কাছে গিয়ে বলবে প্রিয়তমা স্ত্রী আমার, তোমাদেরকে হাসি খুশিতে রাখতে, তোমাদেরকে আনন্দ বিনোদন দিতে কত সব অন্যায় অপকর্মে নিজেরা ব্যস্ত রেখেছিলাম।
আজকে ছোট্ট একটা আমলের জন্য আটকে গেলাম, তোমার একটা আমল দাও, আমার তুমি রক্ষা করো। স্ত্রী সেদিন বলবে আজকে ইয়া নাফসি, তোমার আমল না মানিয়ে তুমি থাকো, কেউ কাউকে ছোট্ট থেকে ক্ষুদ্রতর আমল দিয়ে রক্ষা করবার মতো কোনো ফুরসত কারো না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, কেউ কারোর সাথে কথা বলা প্রক্ষেপ করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেদিন রে ভয় করো, সেদিন রে ভয় করো, তুরজাউনা ফি ইলাল্লাহ, যেদিন তোমাদের আমাদের ফিরে আসতে হবে সেই রবের কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন ফায়ামবাগি লিল মুমিন, প্রত্যেক মুমিনের উচিত লাইলাতুন নিসফি মিন শাবানে অন্যান্য সকল কাজ থেকে নিজের অবসর করে সেই রাতে জিকির করা, আল্লাহর কাছে তওবা করা। কারণ বনি আদম যে কোনো সময় ফেসে যেতে পারে, আটকে যেতে পারে, ইজ্জত হরণ করতে পারে, তার যে কোনো জায়গায় বলা মুসিবতের মুখোমুখি হতে পারে। আর ইজ্জত বেইজ্জত সম্মান দিয়া না দিয়া একমাত্র মালিক কে। এই জন্য সব সময় ইজ্জত চাওয়ার জন্য বনি আদম যেন রবের কাছে দুহাত উঁচু করে তুলে অপেক্ষা করে, ও রব তুমি আমারে যতটা ইজ্জত দিয়েছো, বেইজ্জত দিয়ে কখনো ইজ্জত তারে ছিনিয়ে নিও না। বলেন আমিন। এরপরে তিনি বললেন পাশাপাশি বনি আদম যেন আল্লাহর কাছে নিজের ছোট করে বলে, ও রব আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ও রব তুমি আমার চোখে আমাকে ছোট করে দাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় করে দাও। বিশ্বনবী সব সময় পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ তুমি আমারে ধৈর্যশীলদের ভেতরে অন্তর্ভুক্ত করো, ও আল্লাহ শুকরগুজার বান্দাদের ভেতরে নিয়ে যাও, নিজের চোখে নিজের ছোট করে দাও, মানুষের চোখে তুমি আমারে বড় করে দাও। বলে আমিন। রাসূলুল্লাহ সব সময় দোয়া করতেন, আর আমরাও সব সময় রবের কাছে দোয়া করব, ও রব তুমি মানুষের কাছে আমারে বড় করে দাও, আমি নিজের কাছে নিজেরে তুমি ছোট করে দাও। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই দোয়াটা রাসূল সব সময় পড়তেন। এবং আয়েশাকে বলে, ও আয়েশা এটা যেমনি পড়বা আরেকটা দোয়া কখনো তুমি ভুলবা না, ডোন্ট ফরগেট দিস দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও রব দুনিয়ার জীবনটা সহজ করে দাও, মৃত্যুর পরবর্তী হিসাবটা আমলনামাটা ডান হাতে দাও। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, মাল হিসাবুল ইয়াসীর, হিসাবটা সহজ করে দেওয়ার অর্থটা বুঝলাম না। বিশ্বনবী মা আয়েশারে জানো, ও আয়েশা কিয়ামতের ময়দানে রব যাকে বলবে হিসাবটা সামনে পেশ করো, মান্য পেশে আউযিবা, তার কোনো রেহাই নাই, রক্ষা নাই, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমার আল্লাহ যদি কাউকে বলেন, ও বনি আদম তুই কি এই 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 অপকর্ম করছিলি, বলে যে আল্লাহ করছিলাম, এই 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 ভালো কাজ তোর জন্য সহজ ছিল, আল্লাহ আমার সহজ ছিল আমি করছিলাম। আল্লাহ তাআলা বললেন চেহারার দিকে দেখে যা, তোরে মাফ করে দিলাম। কোন বনি আদম যদি আমার আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম তুই যা, বিশ্বনবী বলেন এটাই হচ্ছে বনি আদমের জন্য হিসাবটা সহজ করে দিয়া। যারা ধরা হবে ছাড়া হবে না, আর যারা বলবে ছেড়ে দিলাম যাও, তারে আর কেউ আটকাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। এই জন্য আল্লাহর পাকড়াওয়ার আগে যেন নিজেই নিজের কাছে একবার আমলনামা পেশ করো। হযরত ওমর সব সময় বলতেন, ও দুনিয়াবাসী শুনো শুনো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আরেকজনের হাতে তোমার হিসাবের কাতারে যাওয়ার আগে নিজের হিসাবটা নিজে একবার করে নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, আরেকজনের আমলনামায় আরেকজনের হাতে তোমার আমলনামা যাওয়ার আগে নিজের আমলনামা নিজে একবার ওজন করে না। মুতু ক্বাবলা আন তামুতু, সত্যিকার অর্থে যেদিন তোমার মালাকুল মউত সাক্ষাৎ করবে, ওই দিন আসার আগে নিজেই নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বিছানায় টান টান করে নিজে একবার কল্পনা করো,
মৌতের পরে পৃথিবীটা কেমন হতে পারে, আমার সতীর্থরা কি আচরণ করতে পারে, এই ফিলিং যদি বনি আদমের ভিতরে একবার এসে যায়, তার দ্বারা এই জমিনে কোনো জুলুম করা সম্ভব হবে না, কোনো জুলুম করা সম্ভব হবে না। এই জন্য বনি আদম সব সময় যেন কাইমান বাক্যে রবের কাছে বলে, রব তুমি আমাকে অনেক দিয়েছো, আজকে সকাল থেকে যা কিছু খেয়েছি, যে সুস্থ শরীর নিয়ে মসজিদে এসেছি, কেবল এর শুকর যদি আদায় করতে যাই, রব আজীবন তোমার কুদরতি পেয়ে সেজদা দিয়ে মস্তক ঠেকিয়ে রাখলো, এর শুকর আদায় করে শেষ করতে পারবো? রাত্রিবেলায় ঘুমালে ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। কতটা রাত ঘুমিয়েছেন, ঘুম তো মৃত্যুর ভাই। কত রাত মরে গিয়েছেন, রব আপনারে আবার প্রাণটা ফিরিয়ে দিয়েছেন। তাহলে সব সময় যিনি আমাদেরকে পর্যবেক্ষণ করে রাখেন, না চাইলেও যিনি বৃষ্টি দেন, না চাইলেও যিনি রিজিক দেন, না চাইলেও জমিনের উর্বরতা শক্তি দেন, না চাইলেও ছেলে মেয়ে দিয়ে ঘরকে সাজিয়ে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ আপনারা আমারে প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তুমি আল্লাহর অস্বীকার করো, কেমনে তুমি আল্লাহরে ভুলে থাকো, কেমনে তুমি মসজিদে না এসে পারো? তুমি তো ক্ষুধার তাড়নায় খেয়েছ, তুমি না ছিলে মৃত, আল্লাহ না দয়া করে তোমার জীবন দিয়েছে, তুমি না অসুস্থ ছিলে, আল্লাহ তোমাকে শারীরিকভাবে সুস্থ করে তুলেছে, তোমার না ছেলে মেয়ে ছিল না, আল্লাহ তোমার ঘর ভর্তি করে দিয়েছে ছেলে মেয়ে দিয়ে, তোমার না অভাব অনটন ছিল, তোমাকে বড় একটা চাকরিতে প্রমোশন দিয়েছে। কাইফা তুকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি রব অস্বীকার করো, কেমনে তুমি রবরে বলে থাকো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাহইয়াকুম, তিনি তোমাদের জীবন দিলেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, কারো কাছে যেতে পারবা না, ফিরে আসতে হবে একজনের কাছে, তিনি কে? লাহু আসসামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ফিরে আসতে হবে রবের কাছে। এই জন্য শেষে যেহেতু তার কাছে যেতে হবে, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু সাথে নিয়ে যাওয়া ভালো, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু নিয়ে যাওয়া ভালো। সূরা মুসাম্মিল আমার আল্লাহ বলেছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, ও বনি আদম, রবের কাছে তুমি যা কিছু পাঠাও, তাজিদুহু ইনদাল্লাহ, তোমাকে বহু গুণ হারে বর্ধিত করে দেয়া হবে, ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা, কোন মুমিনের আমল, কোন মুহসিনের ইহসান আমার আল্লাহ বৃথা যেতে দিবেন না। তাহলে ইমাম শাফিঈ বলছেন এই লাইলাতুল বারাতের অস্তিত্ব আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এই রাতের অস্তিত্ব আছে। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন শাবানের মধ্যবর্তী রাত অর্থাৎ শবে বরাতের অনেক মর্যাদা আছে। সালফে সালিহিনরা অনেকেই এই রাত্রিতে নামাজ আদায় করেছে। আব্দুর রহমান মুবারাকপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জেনে রাখো অর্ধ শাবান রাতের ফজিলতের ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত আছে, এগুলো সামষ্টিকভাবে প্রমাণ করে যে এই রাতের একটি ভিত্তি শরীয়তে আছে, এরাদের একটা ব্যক্তি শরীয়তে আছে, সুতরাং অস্বীকার করার কোন সুযোগ। শাইখ নাসির উদ্দিন আলবানী, যিনি আহলে হাদিসের ইমাম হিসেবে পরিচিত, তিনিও বলেছেন হাদিসের যে মান নির্ধারণ করেন, আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরে এটাকে চোখ বুঝে লোফেন, এটা আপনাদের জন্য নয়, এটা হচ্ছে যারা হাদিস বিশারদ তাদের জন্য। হাদিসটি সহিহ এবং একদল সাহাবী বিভিন্ন সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন। সেটা কি বলে যে লাইলাতুল বারাতের যে সকল হাদিস মুহাদ্দিসিনে কেরামরা বর্ণনা করেছেন, আহলে হাদিসের কোন কোন ভাই সেই হাদিসগুলোকে তারা পাশ কেটে যায়, বলে যে মুস্তাহাব নফল ইবাদতের ব্যাপারে কোন সনদের ভেতরে দুর্বলতা থাকলেও সেই হাদিসটাকে গ্রহণ করা যায়, কারণ যদি ফরজ ওয়াজিব না হয়, শরীয়তের মেজর কোনো ব্যাপার না হয়। আচ্ছা বলেন, লাইলাতুল বারাতে
যদি কেউ ইবাদত না করে, বড় জোর তিনি ঘুমাবেন, ফেসবুকিং করবেন, গসিপ করবেন, আড্ডা দিবেন, তার চেয়ে সে ওই রাতে যদি 10 পারা কোরআন পড়তে পারে, কবর জিয়ারত করতে পারে, জিকির আজকার করতে পারে, তাহলে এটা তার জন্য ভালো না খারাপ? এটা ফজিলতের বিবেচনায় তার আমল নামাকে সমৃদ্ধ করতে পারে।